মাহফিলটি হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা এতিমখানার। এতিমখানা শব্দটা শুনলে আমাদের সর্বপ্রথম জেহেন চলে যায় আল্লাহ পাক দুজাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে এতিম করেই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? সূরা দুহার মধ্যে আপনারা সব সময় পাঠ করেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়ে কি আপনাকে আমি আশ্রয় দেইনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের উপর ছিলেন খুব সহনশীল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইয়াফতুরু ওয়া কাস-সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি বিধবা নারীর সাহায্যের জন্য চেষ্টা করে, মিসকিন এতিমের সাহায্যে যে ব্যক্তি এগিয়ে আসে, এতিম বিধবা মিসকিন সাহায্য করলে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে মুজাহিদের যে মর্যাদা হয়, আল্লাহ পাক সাহায্যকারীর আমল নামায় সাহায্যকারীর মর্যাদা একজন মুজাহিদের মর্যাদা হিসেবে উন্নীত করে দেন। কোথায় দান করতে হবে অর্থ করি আমরা অনেকেই জানি না। লোকেরা বিভিন্ন কবরে মাজারে টাকার স্তূপ করে ফেলে। গতকালকেও আমরা গোলাপশাহ মাজার পার হয়ে এসেছি, গত রাতে আর কি, তাহাজ্জুদের নামাজের পরে সাহারি খেয়ে আমাদের মাহফিল ছিল সাতক্ষীরা অঞ্চলে। ঢাকা শহরে গোলাপশাহ মাজার যখন ক্রস করছি তখন আমাদের ড্রাইভার সফর সঙ্গী যারা ছিলেন তারা বলতেছিলেন যে তাকিয়ে দেখুন, এখানে গোলাপশাহ মাজারে কত মানুষ সেজদায় পড়ে আছে, কত টাকার স্তূপ সেখানে পড়ে থাকে, লোকেরা কবরে সেজদা দিয়ে পড়ে থাকে। মানুষেরা যা যদি জানতো যে এই টাকার মালিক তো আমি নই, যেখানে সেখানে তাসাররুফ করার অধিকার তো আমাকে আল্লাহ পাক দেয়নি, এই টাকাটা যদি কবরের মধ্যে স্তূপ না করে কোনো এতিমকে দিত, কোনো বিধবাকে সাহায্য করত, সারা রাত ভরে অনবরত তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকলে যেই সব হতো বান্দার আমল নামা আল্লাহ সেই সব লিখে দিতেন। ওয়াকাস-সাইমি লা ইফতির, সারা বছর ধারাবাহিক নফল রোজা রাখলে যেই সব হয়, এতিম বিধবা মিসকিনকে সাহায্য করলে বান্দার আমল নামায় আল্লাহ পাক সেই সব লিখে দেন। এতিম পৃথিবীতে যারা শিশুকালে নাবালিক অবস্থায় বাবা হারিয়েছে কিংবা বাবা হারিয়ে দুনিয়াতে এসছে, এ সমস্ত এতিমদের হকের ব্যাপারে ইসলাম এত বেশি গুরুত্ব আরোপ করেছে। তাদের সম্পদের আমানত রক্ষার জন্য গার্জিয়ানদেরকে এত বেশি জোরালো ভূমিকা পালন করতে বলা হয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়েতিমের মাল যদি কেউ ভক্ষণ করে খায় জবরদস্তি করে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ইয়েতিমের সম্পদকে যারা আত্মসাৎ করে খায়, ওরা তো কিছু খাবার খায় না, ওরা জাহান্নামের অগ্নি ভক্ষণ করে। ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই ওরা জাহান্নামে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা, আল্লাহ পাক যেন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। জোরে বলুন আমিন। আমি এসেও শুনেছি আপনারা অনেকেই টাকা দিয়েছেন মাদ্রাসাতে, আপনারা জ্ঞানী, সঠিক জায়গায় টাকাটা ইনভেস্ট করেছেন। এটা আপনি খরচ করে শেষ করে ফেলেননি, এটা আপনি নিজের জন্য পুঁজি হিসেবে পরকালের ফান্ডে জমা দিয়েছেন। এই জমাকে যেন আল্লাহ কবুল করে নেন। দেখুন, এটা একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার মাহফিল। ইসলামে ইলম শিক্ষার গুরুত্ব এত বেশি অপরিহার্য
এটা নারী এবং পুরুষ উভয়ের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। পুরুষের যেমন ইলম শিখার অধিকার আছে, কর্তব্য রয়েছে, নারীরও ইলম শিখার কর্তব্য রয়েছে। এই সমস্ত মহিলা মাদ্রাসাগুলো বর্তমান সমাজে রাবিয়া বস্তি তৈরি করছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি তৈরি করছে। সুবহানাল্লাহ বলবেন না? যখন গোটা বিশ্বময় কম্পিটিশন চলছে ঘরে ঘরে তসলিমা নাসরিন বানাবার জন্য, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এ কথা বলতে তো আমাদের কোনো দ্বিধা নাই। আমাদের মেয়েদেরকে তসলিমা নাসরিন বানাবার জন্য, সুলতানা কামাল বানাবার জন্য এদেশের তথাকথিত বুদ্ধিজীবীরা আদা জল খেয়ে মাঠে নেমেছে, যার দরুন অশ্লীলতার বিরুদ্ধে তারা কখনো কথা বলে না। কিন্তু পর্দা পুশিতা করে যদি কোনো মেয়ে চলাফেরা করে, হাত মোজা পা মোজা দিয়ে চলে, বোরকার মধ্যে নিজেকে আবৃত করে রাখে, এমনকি মহিলা মাদ্রাসাগুলোর বিরুদ্ধে তারা অকপটে বলে বেড়ায় যে তার ভিতরে যে কি হয় আমরা তো দেখতে পাই না, এই ভিতরকার তার অবস্থা জানা উচিত। আমি ওই সমস্ত জ্ঞান পাপীদেরকে বলবো, মহিলাদের আভ্যন্তরীণ বিষয় জানার জন্য তোমার এত ইচ্ছা কেন? জানার যদি বেশি আগ্রহ থাকে তোমার মেয়ে এবং বউকে পাঠায় দাও, তাহলে তোমার অমানুষ এবং অশ্লীল অসভ্য স্ত্রী সন্তানরাও মানুষ হয়ে মাদ্রাসা থেকে বের হয়ে আসবে। ওরা মাদ্রাসার সমালোচনা করে, এই মাদ্রাসাগুলো রাবিয়া বস্তি তৈরি করছে। সুবহানাল্লাহ বলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি বানাচ্ছে, যেখানে বর্তমান ইউনিভার্সিটিগুলোর মধ্যে অ্যাভেইলেবল, সেখানে তসলিমা নাসরিন বের হচ্ছে। ঠিক কিনা বলেন? বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এখন প্লে কার্ড নিয়ে রাজধানীতে দাঁড়িয়ে বলে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। বিশ্ববিদ্যালয়ে মেয়েরা মানববন্ধন করে বলে যে আমাদের গায়ের এই যে পোশাক আমরা পরি, ভিতরে ছোট পোশাকের ফিতা দেখলে আপনারা সিরিয়াস হয়ে যান কেন? এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা, আমার গায়ে জামা থাকবে না না থাকবে এই ডিসাইড আমি নিজেই করব, কোনো মৌলবাদ করতে পারবে না, এমনকি আমার বাপ মাও করতে পারবে না। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এই অসভ্য বর্বর সমাজের ভেতরে এই সমস্ত মাদ্রাসাগুলো মানুষকে আলোর পথের দিশা দেয়, মানুষের মধ্যে আলোর একটি বন্যা বয়ে দেয়, গোটা সমাজকে তারা আলোকিত করে দেয়। সভ্য, নম্র, ভদ্র, লজ্জাশীল মা, লজ্জাশীল স্ত্রী, লজ্জাশীল কন্যা, লজ্জাশীল বোন এ সমস্ত প্রতিষ্ঠান থেকে তৈরি হয়। আমার প্রিয় ভাইয়েরা, নারীদের গুরুত্ব, নারীদের মর্যাদা ইসলামে এত বেশি, তাদেরকে শিক্ষার গুরুত্ব থেকে বঞ্চিত করা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা পুরুষের জন্য যেমন অপরিহার্য, নারীর জন্য ঠিক তেমনই অপরিহার্য। নামাজ পড়া যেমন পুরুষের জন্য ফরজ, নামাজ পড়া তেমন নারীর জন্য ফরজ। হারাম থেকে বেঁচে থাকা যেমন পুরুষের জন্য ফরজ, হারাম থেকে বেঁচে থাকা নারীদের জন্য ফরজ। সন্তান হিসেবে আমার কাছে ছেলে আর মেয়ে উভয়ই সমান অধিকার প্রাপ্য, কারণ ছেলে মেয়ে এগুলো আমার নয়, এগুলো আল্লাহর আমানত, আমার হাতে দেওয়া হয়েছে পরীক্ষার জন্য। ঠিক কিনা বলেন? আচ্ছা, মন চাইলে কি ছেলে মেয়ের বাপ মা হওয়া যায়? কথা বলেন না আপনারা? আবার মন না চাইলেও অনেক সময় বাবা মা হয়ে যেতে হয়। এখানে অনেক গার্জিয়ানরা আছেন, আমি কথা বেশি খোলামেলা বলবো না, এমন অনেকের ছেলে মেয়ে হয়েছে, কিংবা অনেকেই ছেলে মেয়ের বাপ মা আপনারা হয়েছেন, আমরা হয়েছি। আপনারা অনেকেই হয়তো চান নাই যে ছেলেটা আমার এখনো হোক, অনেকেই মনে মনে চেয়েছেন যে 2 বছর পরে বাচ্চা নেব, এমন চিন্তা ভাবনা করেছেন, কিন্তু আল্লাহর ফয়সালা হয়েছে যে না, আপনি এই বছরই বাবা হবেন। এরকম হয় নাই? জোরে বলেন না। যখন লোকেরা প্রশ্ন করে যে ভাই কি ঘটনা কি, গত বছর শুনলাম বাচ্চা একজন, এই বছর শুনি একজন, ঘটনা তাড়াতাড়ি কয় ভাই ইচ্ছা ছিল না, আল্লাহ দিয়ে দিছে।
কি বলেন এরকম? এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় মন চাইলেই ছেলেমেয়ের বাপ মা হওয়া যায় না। এই আমানত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয় তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় একটা পরীক্ষা। ওই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হয়ে যেতে পারো, আমি আল্লাহর কাছে রয়েছে তোমাদের জন্য মস্ত বড় পুরস্কার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরীক্ষা হিসেবে উল্লেখ করলেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক একটু ভিন্ন ভাষায় বলেছেন। আল্লাহ পাক বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান সন্ততি এটা হচ্ছে দুনিয়ার সাজসজ্জাপূর্ণ এক চমকপ্রদ নিয়ামত। আল্লাহু আকবার বলেন। দিয়েছেন কে? সবাই বলে না, দিয়েছেন কে? আল্লাহ পাকে সন্তান আমাকে দেওয়ার পরে আল্লাহ দেখতে চান আল্লাহর নির্দেশ অনুসারে আমি আমার ছেলেকে আমার মেয়েটাকে লালিত পালিত করি কিনা। আমাদের সমাজের মধ্যে বাচ্চাদের মধ্যে আমরা নিজেরাই বৈষম্য করে ফেলি। যেমন ছেলে হলে আদর যত্নের কোনো অভাব হয় না, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে অনেক গার্জিয়ানরা নারাজ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। যদিও শেরপুর অঞ্চলে এমনটা হয় না, হয় কিনা যদি বলেন। এটা হচ্ছে জাহিলি যুগের কুপ্রথা। একবিংশ শতাব্দীতে এসে এখনো কন্যা সন্তান হলে অনেক অশিক্ষিত মূর্খ বাপ মা নারাজ হয়ে যায়। আমার এক নিকটতম আত্মীয় প্রথম মেয়ে হয়েছে, হওয়ার পরে বছর দুয়েক পরে আরেকটা কন্যা সন্তান হয়েছে। রাগে গুসায় প্রায় 3 মাসের মতো বাড়ি আসে না। নাউজুবিল্লাহ বলবেন না। আমি যখন এই কথা শুনেছি আমি খুবই অবাক হয়ে গিয়েছি যে আমাদের নিকটতম লোক এত বড় অমানুষ হতে পারে। আমাদের সাথে সম্পর্ক রাখে, মেয়ে হয়েছে। তো ওরা আমি একদিন পেয়েছি, পাওয়ার পর আমি বললাম কি ঘটনা কি। ডিরেক্ট না বলে ইনডাইরেক্ট বললাম। ডিরেক্ট বলা তো ঠিক নয়, আঘাত দেওয়া হয়। আমি বললাম বাচ্চারা কি অবস্থা? বলে আছে আলহামদুলিল্লাহ। আমাকে ইঙ্গিত করে বলে আল্লাহ তো আপনাকে সব দিয়ে দিছে, মানে আমার ছেলে আছে মেয়ে আছে। ওদিকে ইঙ্গিত করে সে আমাকে ধাক্কা দিয়ে বলে আল্লাহ আপনাকে সব দিয়ে দিছে। আমি বললাম আল্লাহ আপনারা কিছু দেয় নাই, শুকরিয়া আদায় করেন। একটা বাচ্চার জন্য লোকেরা মাজারে মাজারে গিয়ে কপাল ঠুকরায়। কথা বলেন ঠিক কিনা বলেন? মাজারে গিয়ে সন্তান চাচ্ছে লোকেরা, নাউজুবিল্লাহি মিন যালিক। ডক্টর দেখাচ্ছে, বাংলাদেশে সব চিকিৎসা শেষ করে ইন্ডিয়া চলে যাচ্ছে। টাকা পয়সা বেশি থাকলে সিঙ্গাপুর চলে যাচ্ছে। পৃথিবীর উন্নত কান্ট্রিতে গিয়ে চিকিৎসা গ্রহণ করছে একটা বাচ্চার জন্য। আর এই নিয়ামত হাতের কাছে পাওয়ার পরে আপনি নাশুকুর করলেন। আল্লাহকে ভয় করুন। আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহ নবী বলেছেন যে ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ পাকের রহমতের সবগুলি দরজা ওই ঘরের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাহিনী বর্ণনা করলেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা মহিলা এসে 2 জন মেয়েকে সাথে নিয়ে এসেছে আর আমার কাছে সাহায্য প্রার্থনা করেছে। কিন্তু তাকে দেওয়ার মতো তারা সকলেই ছিল ক্ষুধার্ত। 2টা মেয়ে ক্ষুধার্ত, তার মাও ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত মেয়েদের কি আর ওই মহিলাকে আহার্য দেওয়ার মতো কোনো খাবার আমার ঘরে ছিল না। একটা মাত্র খেজুর ছিল আমার ঘরে। ওই একটা খেজুর আমি ওই মহিলার হাতের মধ্যে উঠাই দিলাম। আমি অবাক বিস্ময়ে তাকাই রইলাম। ফাকাসসামাতহা বাইনাহুমা, দেখলাম একটা খেজুর টুকরা করে অর্ধেকটা এক মেয়ের হাতে তুলে দিয়েছে, বাকিটা আরেক মেয়ের হাতে তুলে দিয়েছে। মেয়েদের ক্ষুধাকে
সামান্যতম হলেও নিবারণ করলো, কিন্তু নিজে ক্ষুধার্ত হয়ে থেকে গেল, একটুখানি খাবারে অংশীদারিত্ব গ্রহণ করলো না। মেয়েদের প্রতি মায়ের এই ভালোবাসার বর্ণনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে করলেন। আল্লাহর নবী এই ঘটনা শোনার পর হুজুর কি বলেন শোনেন। আল্লাহ নবী তখন বললেন, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না, যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে কন্যা সন্তানদের দ্বারা পরীক্ষিত হয়, যারা কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব ভার যাদের উপর অর্পিত হয়, ফাআহসানা ইলাইহিন্না, ওই মেয়েদের সাথে যারা উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে, কিয়ামতের ময়দানে কুন্নালাহু সিতরাম মিনান নার, এই মেয়েগুলা ঢাল হয়ে সামনে বাপমার সামনে দাঁড়ায় যাবে, যাতে করে বাপমাদেরকে জাহান্নামে যেতে না হয়। সুতরাং ভাইয়ের আমার, মায়ের আমার, কখনোই মেয়েদেরকে অবহেলা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির একটি কন্যা সন্তান হয় তার জন্য একটি জান্নাত, যার দুটি কন্যা সন্তান হয় তার দুটি জান্নাত, যেই ব্যক্তির তিনটি কন্যা সন্তান হয় তার জন্য 3 জান্নাত। শুধু তাই নয়, ওই 3 কন্যার উপর বাপ মা যদি সন্তুষ্ট থাকে, ওয়ালাম ইউসির আলাই ওয়ালাদাহু আলাইহিন্না, মেয়েদের উপর যদি পুত্র সন্তানকে সে ব্যক্তি প্রাধান্য না দেয়, তাহলে কিয়ামতের দিন ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি অবস্থান করব। কোথাও ঠকানো হয় নাই মেয়েদেরকে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র ইসলামের প্রতি মেয়েদের একটা ভীতি সৃষ্টি করার জন্য এদেশের তথাকথিত সুশীল, তথাকথিত এর শিক্ষিত, তথাকথিত প্রগতিশীল, আমাদের ভাষায় দুর্গতিশীল শাহবাগীরা, তথাকথিত কবি সাহিত্যিকরা গল্পের মাধ্যমে কিংবা গল্পের সুতানাটায় ইসলামের প্রতি নারীদের একটা ঘৃণা বিদ্বেষ তৈরি করার জন্য তাদেরকে বোঝানো হয় যে হুজুররা হাত মোজার কথা বলে, পা মোজার কথা বলে, বোরকার কথা বলে, এগুলা করে করে নারীদের অধিকার হরণ করা হয়, নারীদেরকে নাকি বস্তাবন্দি করে রাখা হয়। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। ইসলামে নারীর কোন অধিকার হরণ করা হয়েছে? একে তো ইসলাম যখন দুনিয়াতে এলো, আল্লাহ নবীর উপর যখন কোরআনে কারীম নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পূর্বে এই অসভ্য সমাজের ব্যবস্থা এমন ছিল, কন্যা সন্তানদেরকে মানুষই মনে করতো না। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, তাদের কাউকে যদি কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তাহলে তাদের চেহারা কালো হয়ে যেত, চিন্তায় তারা একেবারে পেরেশান হয়ে যেত, তারা লজ্জিত হয়ে যেত, দুশ্চিন্তাগ্রস্ত হতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি, এলাকার মানুষকে ওরা মুখ দেখানো নিজেকে আড়াল করে রাখত। মিন সুইমা বুশরা বিহি, কন্যা সন্তানের দুঃসংবাদ দেওয়া হয়েছে এ কথা মনে করে তারা এলাকার মানুষদেরকে মুখ দেখাতো না। এতেই ক্ষান্ত হয় নাই, মনে মনে তারা ভাবতো আয়ুমসিকুহু আলাহুন, আমি কি দুনিয়ার মানুষের লাঞ্ছনা গঞ্জনা অপমানিত কথাবার্তা সহ্য করে এই মেয়েটাকে বাঁচাই রাখবো, আমি ইয়াদুসুহু ফিত তুরাব, নাকি মাটির নিচে জিন্দা পুঁতে ফেলবো। আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের বিচার ব্যবস্থা কতই না নিকৃষ্ট ছিল। সে আমলে ইসলাম মানুষদেরকে এমন সুন্দর পথের দিশা দিলেন, নারীদের এমন অধিকার প্রতিষ্ঠা করলেন। আল্লাহ রসুল বললেন, যে ঘরে প্রথম কন্যা সন্তান হয় সে ঘরে আল্লাহ রহমতের সবগুলি দরজা উন্মুক্ত হয়ে যায়। সেই সময় রসুল বললেন, তোমরা কন্যাদের পিতাদেরকে গালি দিও, কন্যাদেরকে তোমরা গালমন্দ করো না, দোষারোপ করো না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের বাবা। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে ইসলামে নারীদের জন্মের অধিকার নিশ্চিত করা হয়েছে।
তার মাতৃত্বের অধিকার নিশ্চিত করা হয়েছে। তাকে যেন আবার ভালোবাসায় ভিন্নতা তৈরি না হয়, বৈষম্য তৈরি না হয়। আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন এইভাবে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায়। এমন সময় একজন সাহাবী আসছেন, দেখবেন ছোট ছোট বাচ্চারা বাবা মা যেদিকে যায় পেছনে পেছনে দৌড়ায়, ঠিক না? কথা বলেন আপনারা? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? অপারেটর ভাই আসে না, মাইকের অপারেটর, একটু আওয়াজ দিন, ভিতরে প্যান্ডেলের ভিতরে আওয়াজ দিন। কথাগুলো ভেসে বাহিরে চলে যাচ্ছে তো, ভিতরে আওয়াজটা স্পষ্ট না। প্রিয় ভাইরা কথাটা শোনেন, বাবা মা যখন ঘর থেকে বের হতে চায় তখন দেখবেন ছোট বাচ্চারা পিছনে দৌড় শুরু করে কিনা? এই যে আজকেও এই শেরপুর অঞ্চলে মাহফিলে আসার সময় আমার ছেলে আমার জামা টেনে ধরেছে। আমার ছেলে তো একটা ভিডিও অলরেডি অনলাইনে ভাইরাল দেখেছেন আপনারা, যে আমি বাসা থেকে বের হচ্ছিলাম গাড়ি নিয়ে, আমার গাড়ির হাতল ধরে টানতেছে। বয়স ছিল মাত্র 3 বছর। তখন কয় বছর? 3 বছরের বাচ্চা আমার গাড়ির হাতল ধরে টেনে বলেছিল যে দরজা খুলো প্লিজ বাবা, দরজা খুলো, আমাকে নিয়ে যাও। আমি বলেছি তোমাকে কোথায় নিয়ে যাব? ওই যে মাহফিলে নিয়ে যাও। বয়স কত? 3 বছর। বললাম মাহফিলে গিয়ে তুমি কি করবে? সে বলে আমি ওয়াজ করব। সুবহানাল্লাহ বলবে না? সে বলে আমি ভালো ওয়াজ করব, এরপরে আমাকে মাহফিলে নিয়ে যাও। এরপর আলহামদুলিল্লাহ এখন তার বয়স 5 বছর হয়েছে, এখন মক্তবে পড়ছে। আব্দুর রহমান আল আদিল ওর নাম। আপনারা ওর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে কোরআনে কারিমের হাফেজ, আলেমে দ্বীন, দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করেন। পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করেন। প্রতিদিন মাহফিল বের হওয়ার সময় নাসর বান্দা এখনো পর্যন্ত কত শত চুমা আমার গালে, হাতে, শরীরে জামায় দেবে তার কোনো হিসাব থাকে না। শিশু বাচ্চারা এই কাজগুলা করে। বাপ মা ঘর থেকে বের হতে গেলেই পিছু নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় একজন সাহাবী আসছে। তো সাহাবী ও বাচ্চাকে ঘরে রেখে আসতে পারে না, উনার পেছনে দৌড়াতে দৌড়াতে এক বাচ্চা সাথে চলে আসছে, ছোট্ট একটা ছেলে। বাচ্চা ছেলেটা সামনে আসার পরে সাহাবী ছেলেটাকে গালে মুখে চুমু খেয়ে এরপরে নিজের উরুর মধ্যে বসায় দিলেন, কোলের মধ্যে বসালেন। বাচ্চা একাধিক থাকলে দেখবেন সব সিরিয়ালে দৌড় দেয়, ঠিক কিনা বলেন? আরেকটা বাচ্চা, মেয়ে বাচ্চা, দৌড়ে এসছে। আসার পরে ওই মেয়েটা বাবার সামনে আসার পরে মেয়ে যখন দেখলো যে বাবা বসে আছে, বাবার কোলে সে বসে আছে, তখন মেয়েটাকে ওই সাহাবী কুলেও নেয় নাই, চুমাও দেয় নাই, এমনি বসাই দিয়েছে সামনে। রাহমাতুল লিল আলামিন। হাজারো পৃথিবীর এত ব্যস্ততা, এত কিছু, এত ঘটনা, সব কিছু মাথায় নিয়ে এই দৃশ্যটা রসুলের চোখকে আড়াল করতে পারে না। ওই যে আগেরটাকে চুমা দিয়া কুলে বসাইছে, আর পরে মেয়ে আসছে, মেয়েকে চুমা খায় নাই, কুলেও বসায় নাই, এই দৃশ্য রসুলের চোখ থেকে আড়াল হয় নাই। আল্লাহু আকবার বলেন। সাধারণত উম্মাকে সতর্ক করতে গেলে, ব্যক্তিগত কোনো বিষয় হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পার্সোনাল বলতেন, কিন্তু এই ইস্যুটাকে রাসূল পার্সোনাল রাখলেন না। পার্সোনাল না বলে উপস্থিত সাহাবীদের সামনে তাকে বললেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, সাহাবী, ছেলেও তোমার, মেয়েও তোমার। ছেলে যখন তোমার কাছে এলো গালে মুখে চুমা খেয়ে, এরপরে তুমি তোমার কুলের মধ্যে বসায় দিলে, মেয়ে সন্তানটাও তোমার, মেয়েটা যখন এলো মেয়েটাকে তুমি কুলেও নিলে না, চুমাও খেলে না, কারণটা কি? এই ছেলে এবং মেয়ের মধ্যে তুমি বৈষম্য করলে কেন? হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ব্যালেন্স করলে না কেন? ভারসাম্য রক্ষা করলে না কেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু ফি আবনাইকুম, আল্লাহকে ভয় করো, সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো। সুবহানাল্লাহ বলে। ভাবা যায় এমন একটা সামান্য ইস্যুকে এটা আমরা গুরুত্বই দিতাম না, যে এটা কোনো ব্যাপার হলো নাকি।
এই হাদিস পড়ার পর থেকে আল্লাহি ওয়া রাব্বিল কাবা, আমি কাবার রবের কসম করে বলছি, আসমান জমিনের মালিকের কসম করে বলছি, আমি আমার সন্তানদের ভিতরে, আমার ছেলেও আছে মেয়েও আছে, আমার ছেলের গায়ে একটা চুমা দেওয়া মাত্র আমার বিবেকের মধ্যে এটা নাড়া দেয় যে আমার মেয়ের গালে অবশ্যই আমাকে চুমা খাইতে হবে। আমি সন্তানকে কুলে নেওয়ার সময়ও ডান কাঁধে এক সন্তানকে নেই, বাম কাঁধে আরেক সন্তানকে কুলে নেই। আমার প্রতিনিয়ত আমাকে এই হাদিস আমাকে তাড়া করে, ছেলেও আমার মেয়েও আমার, ছেলের অধিকার আছে মেয়েরও অধিকার আছে। আল্লাহু আকবার বলেন। এই সমাজ বৈষম্য করেছে, ইসলাম বৈষম্য করে নাই, ইসলামে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ কোন। তাহলে পৃথিবীতে তার জন্ম নেওয়ার অধিকার নিশ্চিত করলো ইসলাম, ভালোবাসার অধিকার নিশ্চিত করলো ইসলাম, আবার পড়াশোনার অধিকার নিশ্চিত করে দিয়েছে ইসলাম। শুধু বলা হয় নাই তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, শুধু মুসলিম পুরুষের উপর ফরজ নয়, আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, নরনারী উভয়ের উপরে ফরজ করা হয়েছে। আপনারা তো নিশ্চয়ই কথা জানেন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন নারী। নারী হয়েও এই পৃথিবীতে গোটা উম্মতের জন্য তিনজন ব্যক্তি হাদিস শিখিয়ে গোটা উম্মাকে ঋণী বানিয়ে ফেলেছেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। নারী সংক্রান্ত মেয়েলি অনেক মাসালা আছে যেগুলা পুরুষরা সরাসরি ডিটেইলস নারীদেরকে বলতে পারে না। আভ্যন্তরীণ ব্যক্তিগত কিছু মাসালা আছে, স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তের কিছু মাসালাগুলো আছে। এই মাসালাগুলা গোটা উম্মার জন্য আদর্শ হিসেবে শিখিয়ে দেওয়ার জন্য আদর্শ শিক্ষকের ভূমিকা পালন করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী শেষ বয়সে একাধিক বিবাহ করেছেন। দেখেন, যতদিন পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন, নবীজি একাধিক বিবাহ করেন নাই। খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর নবী একের পর এক বিবাহ করেছেন। প্রত্যেকটা বিবাহ আল্লাহ পাকের হুকুমে করেছেন। সুবহানাল্লাহ বলেন। কার হুকুমে? কি জৈবিক চাহিদা পূরণ করার জন্য? নারীদের প্রতি লালসা আছে এই জন্য? নাউজুবিল্লাহ পড়েন। নাস্তিকরা কি বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সের মেয়েকে কেন বিবাহ করেছেন? প্রশ্ন তুলে এই মূর্খ, যে মূর্খ আল্লাহর নবীর অল্প বয়সের মেয়েকে বিবাহ করা নিয়ে প্রশ্ন তুলে, এই মূর্খের বেশি দূরে যাওয়া দরকার নাই। ওর দাদি এবং তার দাদি, বেশি দূরে যাওয়ার দরকার নেই। ওর নিজের দাদির দিকেও যদি তাকিয়ে দেখে, দেখবে ওর দাদির বিয়ে হয়েছে 8 বছর বয়সে। ঠিক এটা বলেন? আমার দাদির বিয়ে হয়েছে 9 বছর বয়সে। আমার দাদি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে এই পৃথিবীতে তার 11টা সন্তান ছিল। 11টা সন্তান জন্ম দিয়ে লালন পালন করে প্রতিষ্ঠিত করে এরপরে দুনিয়া থেকে বিদায় হয়েছে। বিবাহ হয়েছে 9 বছর বয়সে। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন যুগের কালচার ছিল। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট একটা বিষয় বলি। যে জামানায় আল্লাহর নবীর দুষ খোঁজার জন্য কাফেররা উন্মুখ ছিল, ঠিক কিনা বলেন? রাসূলকে খাটো করার জন্য, ছোট করার জন্য, মিথ্যাবাদী প্রমাণ করার জন্য পাগল বলেছে, উন্মাদ বলেছে, জাদুকর বলেছে, কাহেন বলেছে, জ্যোতিষী বলেছে, কত কিছুই না বলেছে, সর্বশেষ পাগল পর্যন্ত বলেছে। আল্লাহ পাক সমস্ত কথাকে খণ্ডন করে দিয়েছেন, তোমাদের সাথী পাগল নন। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, এত প্রশ্ন বানে যে রাসূলকে কাফেররা জর্জরিত করেছে, পৃথিবীর একটা কাফেরের নাম বলতে পারবেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন যুগের কেউ কটাক্ষ করেছে? বলেন। একেবারে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসে একটা বই দেখাবেন, পৃথিবীর ইতিহাস, আল্লাহর নবীর ইতিহাস এমনভাবে সংরক্ষিত হয়েছে, রাসূলের নখ কেমন কাটতেন, দেখতে কেমন ছিল, চুলটা কেমন ছিল, এমনকি
দাড়িটা কেমন ছিল, রসুলের বুকের মাঝখান থেকে পশমের যে শাড়িটা এটা কেমন ছিল, পুঙ্খানুপুঙ্খানু পৃথিবীতে একজন মানুষের জীবনে এমনভাবে সংরক্ষিত হয়েছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা এখন আল্লাহু আকবার। এই দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে আজকের আমি পর্যন্ত, আপনি পর্যন্ত পৃথিবীর কোন মানুষের জীবনে এভাবে সংরক্ষিত হয় নাই আল্লাহর নবীর জীবন যেভাবে সংরক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যে নেতার স্লোগান দিয়ে বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতার জীবনী লেখা হয় কিন্তু জীবনের সব অংশ লেখা হয় না। নেতার জীবনের ভালো কিছু দিক থাকে, সেই ভালোগুলো দিকগুলো আপনারা বইয়ের পাতায় উঠান, কিন্তু নেতা যদি খারাপ কিছু করে ফেলেন ওগুলা কিন্তু আপনারা এড়িয়ে যান। কথা বলেন, একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী দুজাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তার জীবনের একেবারে খুঁটিনাটি সব কিছু তুলে ধরা হয়েছে হাদিসের কিতাবে, সিরাতের কিতাবে। সিরাতে ইবনে হিশাম আপনি পড়েন, দেখবেন লম্বা করে বিস্তারিত সব বর্ণনা করা হয়েছে। শামাইলে তিরমিজি পড়বেন, দেখবেন রসুলের চোখ কেমন ছিল, নখ কেমন ছিল, হাসতেন কেমন, কাঁদতেন কেমন, চুল কাটতেন কেমন, হাঁটার সময় কোন দিকে তাকিয়ে থাকতেন, বসার সময় কেমন অবস্থায় বসে থাকতেন, সব ডিটেলস বর্ণনা আছে। পৃথিবীর কোন কাফের তৎকালীন যুগে প্রশ্ন তুলে নেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আয়েশাকে ছোটবেলায় বিবাহ করেছে। যে জামানায় হয়েছে, যাদের সন্তানকে বিবাহ করেছে ওই এলাকার কাফেরদের আপত্তি নাই, তৎকালীন যুগের মানুষের আপত্তি নাই, অমুসলিমদের আপত্তি নাই, দার্শনিকদের আপত্তি নাই। 1400 বছর পরে এসে ছাগলের আপত্তি হয়েছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এগুলা হচ্ছে ইসলামকে ছোট করার জন্য প্রয়াস তাদের, কিন্তু ওরা আসলে ইসলাম জানে না, ইসলাম বুঝে না। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন বিবাহ করেছেন শোনেন। প্রথমত আল্লাহর হুকুমে করেছেন, 2 নাম্বার আল্লাহর নবী নারী লিপ্ত যদি থাকতেন। জীবনের প্রথম বিবাহ তিনি সাইয়্যিবাকে করেছেন, বাকেরা করেন নাই, মানে কুমারী নারী বিবাহ না করে একজন বিধবা নারীকে বিবাহ করেছিলেন। নারীদের প্রতি যদি তার মারাত্মক আকর্ষণই থাকতো, জৈবিক চাহিদায় যদি মূল উদ্দেশ্য হতো, এই সমাজের একটা গরিব ছেলেকেও যদি আপনি বলেন শিল্পপতির একটা মেয়ে আছে বিধবা, বিবাহ করবে নাকি, সে বলবে না ভাই ওই সমস্ত গল্প বলে লাভ নাই, গার্মেন্টসে চাকরি করে খাবো কিন্তু বিধবা বিবাহ করবো না, বুড়া বিবাহ করবো না। ঠিক কিনা বলো? বুড়া বিবাহ করবো না, আছে না নাই? এরকম করবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 22 বছর কিংবা 25 বছর বয়সে 40 বছরের দুইটা স্বামীহারা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলেন তো, যৌবন কালেই তো নারীদের প্রতি আকর্ষণটা বেশি থাকার কথা, ঠিক কি না? যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন হয়ে যায় কত? 55 বছর হয়ে যায়। এই 55 বছর বয়সে এসে তখন নারীদের প্রতি কি তার আকর্ষণ থাকার কথা নয়। সমস্ত মেয়েদেরকে বিবাহ করে সব বিধবা, একটা মাত্র নারী, সেটা হচ্ছে মা আয়েশা, যাকে আল্লাহর হুকুমে বিবাহ করেছেন। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মেধাবী, তীক্ষ্ণ মেধাবী, ধী শক্তি সম্পন্ন, এমনকি এমন যোগ্যতা সম্পন্ন, তার কুওয়াতে হাফেজা, স্মৃতিশক্তি এতটা প্রখর ছিল, জীবনে একবার কিছু শুনলে সেটা তিনি আর কোনোদিন ভুলতেন না। গোটা পৃথিবীর নারী সমাজকে শিক্ষা দেওয়ার জন্য এমন একজন নারী শিক্ষিকা মুহাদ্দিসার দরকার আছে না? এই জন্য গোটা পৃথিবীর মায়েদের কাছে নারী সংক্রান্ত মাসআলার আভ্যন্তরীণ খুঁটিনাটি বিষয়গুলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মেয়েদেরকে বলতে পারতেন না, সেটা স্ত্রীর মাধ্যমে বর্ণনা করে দেওয়ার জন্য এরকম একটা মেধাবী স্ত্রীর দরকার ছিল বিদায় আল্লাহ পাক তার কুদরতি হিকমতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির স্ত্রী হওয়ার সৌভাগ্য দান করেছিলেন। আরেকটা কথা বলি, যে সমস্ত বেঈমান মুনাফিকরা এখনো পর্যন্ত বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মেয়েটাকে বিবাহ করেছিলেন কেন? ছোট মেয়ের প্রতি তাদের যে কত দরদ, কত মহব্বত,
আচ্ছা, যাকে রাসূল বিবাহ করেছিলেন সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে আল্লাহর নবী কেন বিবাহ করলেন, তার সাথে কেন বিবাহ হয়েছে, জীবনে কি কোনোদিন আফসোস করেছেন? কথা বলেন। তিনি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও, ইন্তেকালের পরেও লম্বা হায়াত তিনি পেয়েছেন। একেবারে বৃদ্ধা হয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এই এত লম্বা একটা সময়ে জীবনে কোনোদিন আফসোস করে বলেন নাই যে কেন আমার ছোটবেলায় বিবাহ হয়েছে, কিংবা জীবনে মা বাবাকেও কোনোদিন দুঃখ করে বলেন নাই আমাকে এই বৃদ্ধ মানুষের কাছে কেন বিবাহ দিয়েছেন। এর মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যার বিবাহ হয়েছে তার আপত্তি নাই, যে ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে তাদেরই আপত্তি নাই। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ব করে বলতেন, আমার জীবন ধন্য হয়েছে, আল্লাহর নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছেন। যার বিবাহ হয়েছে তিনি তৃপ্ত, যার পরিবার থেকে গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সন্তুষ্ট, সকলেই খুশি। তৎকালীন যুগে কাফেরদের প্রশ্ন নেয়, ১৫০০ বছর আগে পরে এসে নব্য আবু জেহেল, নব্য ফিরাউন, নব্য নমরুদদের প্রশ্ন এসেছে। প্রশ্ন এমনি আসে নাই ইসলামকে শুধু ছোট করতেই চায় ওরা। আল্লাহর কসম, এরা শুধু নাস্তিক নয়, এরা চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী এবং আন্তর্জাতিক মানের বেয়াদব। আমার ভাইদেরকে শুধু বোঝাতে চেয়েছি আমি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নারী হয়ে উম্মতের শ্রেষ্ঠ মুহাদ্দিসা হওয়ার সৌভাগ্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং হাবিবি জান্নাত মহিলা মাদ্রাসা সহ যত মহিলা মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার মধ্যে আমরা আমাদের কন্যাদেরকে দেই, যাতে করে তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হিসেবে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যেতে পারেন। এই দোয়াগুলো করবো না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমার মেয়েরা এখানে, আমাদের মেয়েরা দিন শেখে, নামাজ শেখে, স্বামীর অধিকার সম্পর্কে জানে, তারা এখান থেকে পরকীয়া শেখে না। ঠিক কিনা বলেন? দেখুন বর্তমান সমাজ ব্যবস্থাতে প্রতিনিয়ত ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এমন একটি সমাজের মধ্যে যদি আমার মেয়েরা দিন না জানে, ইসলাম না জানে, শরীয়তের গণ্ডি যদি না জানে, তাহলে জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে। দেখেন টিকটকের যুগ এখন। কিসের যুগ? টিকটক। ছেলে মেয়েরা কি পরিমাণ অশ্লীল হয়েছে, টিকটক না থাকলে এই দুনিয়াবাসী জানতো না। মেয়েরা ফিল্টার মেরে নিজের চেহারা গ্ল্যামারকে বাড়িয়ে দিয়ে পরপুরুষের সামনে খুব লাবণ্যময় হিসেবে উপস্থাপন করছে। এটা হচ্ছে সেই জামানা, যে জামানার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই উম্মাকে সতর্ক করেছেন। আল্লাহ নবী বলেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা, জাহান্নামের এমন দুটা শ্রেণী আছে যাদেরকে আমি নবীজি আমার জমানায় দেখি নাই, তারা আসবে কিয়ামতের আগে। এদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী। পুরুষ যারা আসবে তাদের আলামত হলো রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, তাদের হাতে, ওই সমস্ত পুরুষদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, চাবুক থাকবে, যেই লাঠি দিয়ে তারা বিনা অপরাধে মানুষদেরকে অন্যায়ভাবে প্রহার করবে। মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন এটা হচ্ছে বর্তমান সমাজের সন্ত্রাসী যারা আছে, রাজনীতির মাঠেও যারা লাঠিয়াল বাহিনী হিসেবে খাটে, এরকম লোক আছে না? নেতার পেছনে দৌড়াই পাতি নেতা। কথা বলে না? আরো জোরে বলেন। একজন লিখেছে লুঙ্গির মতো দেখতে কিন্তু লুঙ্গি না, এটার নাম কি? এটার নাম হলো গামছা। এটার নাম কি? গামছা। কয় অনুরূপ ভাবে চামচের মতো দেখতে কিন্তু চামচ তা, এটার নাম হলো চামচা। ঠিক কিনা বলেন? নেতার মতো দেখতে কিন্তু নেতা না, এটা কি? চামচা। এটা কি? চামচা। এই চামচাগুলা দেখবেন সমাজের মধ্যে রাজনৈতিক কোন্দল তৈরি করে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি লাগাই দেয়। সামান্য ইস্যুকে নন ইস্যুকে ইস্যু বানিয়ে, ডেড ইস্যু মারা গেছে, সেই ইস্যুকে আবার নতুন করে নিউ করে আবার ঝগড়াঝাটি সৃষ্টি করে এবং নিজের ক্ষমতা প্রভাব সমাজের মধ্যে দেখাবার চেষ্টা করে। আছে না নাই? হুজুর বলেন অন্যায়ভাবে যারা মানুষের গায়ে হাত তোলে, ইয়াদরিবুনা বিহান নাস, এরা হচ্ছে জাহান্নামী পুরুষ। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন আমার ভাইদেরকে এই ভয়াবহ গুনাহ থেকে মাহফুজ রাখেন।
নারীদের ব্যাপারে নবীজি বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। শেষ জামানায় এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে যারা পোশাক পরিধান করেও উলঙ্গ থাকবে। পোশাক পরেও উলঙ্গ থাকার দুইটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো মেয়েরা এত পাতলা ফিলফিলে জামা পরবে, ভিতরকার আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে পরিস্ফুটিত হবে, এ একটা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এমন ৮-৭ টাইট ফিটিং জামা কাপড় সে পরবে, বাহির থেকে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যাবে। আছে না নাই? এমনকি বর্তমান জমানায় কিছু বুরকাও বের হয়েছে, যে বুরকাগুলো এত ৮-৭ ফিটিং বুরকা পরার পরেও মেয়েদের লজ্জাস্থান ঢাকে না। সুতরাং শুধু বুরকা দেখেই দিনদার মনে করার কোনো কারণ নাই। এই সমাজে অনেক মেয়েরা বুরকা পরে নিজের সতীত্বকে হেফাজত করার জন্য, আবার অনেক মেয়েরা বুরকা পরে নিজের কুৎসিত কালো চেহারা কিংবা তার যে নিকৃষ্ট চরিত্র এটা মানুষের কাছ থেকে লুকায় রাখার জন্য। ঠিক কিনা বলেন? বুরকা পরে ডিজে গানে গিয়া নাচে এমন অসভ্য মেয়ে আছে না নাই? আরো জুড়ে বলেন। অনলাইন সোশ্যাল মিডিয়া থাকার কারণে দেখা যায় বিভিন্ন স্টেজে বুরকা পরে নাচতেছে। আল্লাহর কসম, সে দিনদার নয়, সে বরং বুরকার অসম্মান করেছে। বুরকার যে মাহাত্ম্য, এর যে তাৎপর্য, এর যে ব্যক্তিত্ব, এর যে সম্মান বোধটা আছে, সে এটা রক্ষা করতে পারে না, বরং শরীয়তকে, শরীয়তের পর্দার বিধানকে সে তুচ্ছতাচ্ছিল্য করেছে। এগুলো ভণ্ড। এগুলো কি জুড়ে বলেন? ভণ্ড। এ কথার আওয়াজ মাইকে বাহিরে যাচ্ছে। নিশ্চয় আমার মা বোনেরা এই ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহ পাক মাহফুজ থাকার তৌফিক দান করেন। হুজুর বলেন, এরা শুধু পোশাক পরে উলঙ্গ থাকবে তা নয়, এদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেরা পরপুরুষের দিকে ঝুঁকে যাবে, পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। এটা ওদের অন্যতম আলামত। নিজেকে খুব লাবণ্যময়ী, গ্ল্যামার গার্ল হিসেবে উপস্থাপন করে যুবকদের চরিত্র নষ্ট করবে। আছে না নাই? গেল এটা। এখানে শেষ নয়। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, রাসূল বলেছেন এদের মাথার হেয়ার স্টাইল, মাথার যে চুলটা বাঁধবে একেবারে তালুর উপরে, তালুর উপরে খুবা বাঁধবে উঁচা করে। এটা হচ্ছে উটের কুজের মতো দেখা যাবে। সে যখন হাঁটতে থাকবে তখন চুলটা ডানে বামে হালকা একটু দুলতে থাকবে, পরপুরুষকে তার দিকে বিশেষভাবে সে আকৃষ্ট করবে। এই চরিত্র যে মেয়েদের হবে, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা তো আল্লাহর জান্নাতে ঢুকবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। শুধু কি তাই? ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের খুশবু পাওয়া যাবে এত দূরত্ব থেকে। নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতবাসী তার নাকের মধ্যে জান্নাতের খুশবু পাবে। এই মেয়েরা জান্নাতের ঘ্রাণও পর্যন্ত নাকের মধ্যে পাবে না। নিশ্চয় আমাদের মহিলা মাদ্রাসার ছাত্রীরা এই সমস্ত হাদিসগুলো পড়েন, আমাদের বোনেরা পড়েন, তারা আবেদা হয়, জাহেদা হয়, সালেহা হয়, কানেতা হয়। ঠিক কিনা বলেন? তবে ধানের মধ্যে যেমন দুই একটা চিটা থাকে, অনুরূপভাবে অনেক মাদ্রাসার মধ্যে অনাকাঙ্ক্ষিত দুই একটা ঘটনা ঘটে যায়। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিডিয়া কর্মীরা হাজারো ভালো দিক মাদ্রাসার থাকা সত্ত্বেও ওই ভালো দিকগুলো তুলে না ধরে ওই যে দুই একটা দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ঘটে, সেটাকে হাইলাইট করে একদম পত্রপত্রিকায় দিয়ে বলে দেখো মাদ্রাসার মধ্যে এগুলা কি চলে। জোরে বলেন ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে কানা দাজ্জাল। স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে অহরহ জেনা ব্যভিচার হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো জেরা কাদ্রা আড্ডাখানায় পরিণত হয়েছে, সেগুলা কোনোদিন তারা রিপোর্টে আসে না। মাদ্রাসার মধ্যে সামান্যতম একটা ত্রুটি বিচ্ছেদ হলেই সামনে চলে আসে। তবে আলহামদুলিল্লাহ ইদানিং বাংলাদেশে এমন কিছু স্কুল, এমন কিছু কলেজ দিনদার ভাইদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে যে স্কুল কলেজগুলো মাদ্রাসার ভূমিকা পালন করছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই যে এই মাদ্রাসার যিনি সভাপতি না,
না প্রতিষ্ঠাতা? সভাপতি এবং প্রতিষ্ঠাতা। তিনি তো একটা স্কুল করেছেন যেখানে আমরা এসে প্রথম বিশ্রাম নিয়েছি। স্কুলে ছাত্র এবং ছাত্রীদের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজের আলাদা জায়গা করা হয়েছে। আমরা দেখে এসেছি। আমি দেখে এতটা মুগ্ধ হয়েছি, এইরকম দৃশ্য দেখেছিলাম মোহাম্মদপুরে একটা স্কুল আছে, সেখানে দেখবেন বাচ্চারা সব টুপি মাথায় দিয়ে স্কুলে আসতেছে, মেয়েরা সব বোরকা পরে স্কুলে আসতেছে, ইংলিশ মিডিয়াম। সেখানে স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এ পর্যন্ত শত শত ছেলে মেয়ে কোরআনে কারিমের হাফেজা হয়ে গেছে। একদিক থেকে তারা দুনিয়ার শিক্ষা গ্রহণ করছে, অন্য দিক থেকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। তারই একটা চমৎকার উদাহরণ হয়েছে এই আপনাদের শেরপুর নকলাতে। হ্যাঁ, নাম কি? পারফেক্ট পাবলিক স্কুল, যেখানে ছেলেদের জন্য নামাজের ব্যবস্থা, মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা করা আছে। আলাদা মসজিদ করে দেওয়া হয়েছে মেয়েদের জন্য, টিচারদের জন্য নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এইরকম প্রতিষ্ঠানগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং যাদের ভিতরকার অন্তরটা পরিচ্ছন্ন, সুন্দর মানসিকতার মানুষ, তারা এগুলো তৈরি করতে পারেন। যদি শুধুমাত্র বাণিজ্যিক চিন্তা ভাবনা স্কুলের প্রতিষ্ঠাতা থাকতো, যে ফ্লোরটাতে মসজিদ বানিয়েছে তারা বলতো যে না, বাণিজ্যিক এলাকা, কমার্শিয়াল স্পেস, এই যা মসজিদ না বানায় এখানে আরেকটা ক্লাসরুম দেই, আরো কিছু টাকা এখানে ইনকাম করা যেত, ঠিক কিনা? কিংবা কমার্শিয়াল স্পেস একটা ব্যাংক ভাড়া দিয়ে দেই, একটা অফিস ভাড়া দিয়ে দেই, তা না করে নামাজের জন্য 2টা ফ্লোর ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক এই ধরনের মন মানসিকতার মানুষদেরকে নেক হায়াত দারাজ করেন, তাদের ইলমে, আমলে, সম্পদে ভরপুর বারাকা দান করেন, যে সম্পদ দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কাজে লাগে। আল্লাহ রাব্বুল আমিন যেন আমার ভাইদেরকে, মা বোনদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আমার মা বোনদেরকে শারঈ পর্দা করে থাকতে হবে। বেপর্দায় যেন মা বোনরা না চলেন, আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব। গোটা বাংলাদেশে ঘুরে আমি একটা বিষয় দেখেছি, অনেকে সন্তানাদি না হলে মাজারে মান্নত করে, মাজার গিয়ে সেজদা দেয়, যা ঈমানকে ধ্বংস করে মুশরিক অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। এটা যেন না করে। সন্তানাদি না হলে কোরআন সুন্নাহর মধ্যে বেশ কিছু দোয়া আছে, যে দোয়া আমল করলে আল্লাহ পাক নেককার সন্তান দান করেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে পেরেশানিতে আছেন, কিছু আমল আছে যে আমল করলে আল্লাহ পাক পেরেশানি দূর করে দেন। শত্রুর কবলে পড়েছেন, কিছু আমল আছে যে আমল করলে আল্লাহ শত্রু থেকে মাহফুজ করে দেন, আছে না নাই? ফসল আল্লাহ বরকত দান করেন। এই সমস্ত কথাগুলো কোরআন হাদিসের রেফারেন্সে আমি কিতাবটা রচনা করেছি। মূল কিতাবটা লিখেছিলাম রমজানকে কেন্দ্র করে। এই সামনে রমজান আসতেছে, রমজান মাসে আমার ভাইয়েরা বোনেরা অনেক প্রশ্ন করেন আমাদের কাছে। বিশেষ করে দেখবেন নতুন নতুন সমস্যা, রোজা রেখে টিকা নিতে পারবে কিনা, ইমার্জেন্সি কাউকে ব্লাড দেওয়ার প্রয়োজন হয়েছে, রোজা রেখে দিতে পারবেন কিনা, কিংবা নিতে পারবেন কিনা, অক্সিজেন গ্রহণ করতে পারবেন কিনা, নাকে কানে ড্রপ দেওয়া যাবে কিনা, আগরবাতি মোমবাতি জ্বালানো যাবে কিনা, এসব মাসালাগুলো ডিটেলস এই বইয়ের মধ্যে আছে। যদি আপনাদের সুযোগ হয়, বয়ান শেষে মোনাজাত হয়ে যাওয়ার পরে আপনারা গাড়ি থেকে ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করে আপনার কিতাবটা সংগ্রহ করতে পারবেন। হাদিয়া মাত্র 100 টাকা, 100 টাকা হাদিয়া। আর বইয়ের পেছনে আমার পার্সোনাল মোবাইল নাম্বারটা দেওয়া আছে। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন উম্মতের হেদায়েতের জন্য কিতাবখানা কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।